আগামী 5 বছরে প্রতি গ্রামে 20 জন তরুণ তরুণীকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার প্রতিশ্রুতি দিয়ে বিতর্ক তৈরি করলেন বাঁকুড়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। ভোটের মুখে এই প্রতিশ্রুতি নিয়ে তীব্র কটাক্ষের কথা শোনা গেছে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর গলায়। অরূপ চক্রবর্তীর দাবি, সুভাষ সরকার এত সংখ্যক চাকরি দেবেন কোথায় তা আগে স্পষ্ট করুন। লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে বারবারই কর্মসংস্থানের ইস্যুতে সোচ্চার হচ্ছে রাজ্যের বিরোধী দলগুলি। কর্মসংস্থানের ইস্যুতে একে অপরের কাঁধে দোষ চাপিয়ে প্রচারের দরজা তুঙ্গে উঠছে রাজ্য ও কেন্দ্রের শাসক দলের মাঝে। এরই মাঝে বাঁকুড়ার ধলডাঙ্গা এলাকায় যুবদের সঙ্গে জনসংযোগ করতে গিয়ে আগামী 5 বছরে প্রতি গ্রামে কমপক্ষে 20 জন তরুণ তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। তার দাবি, সমবায় ও ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশনের মতো ছোট ছোট ক্ষেত্র তৈরি করে এই কর্মসংস্থানে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। সুভাষ সরকারের যুক্তি, সমবায় ও ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনের মাধ্যমে গ্রামে গ্রামে একদিকে যেমন বিপুল সংখ্যক কর্মসংস্থানের সুযোগ তৈরি সম্ভব, তেমনি ফসলের কালোবাজারি রুখে দেওয়াও সম্ভব হবে। আগামী 5 বছরে সেদিকেই বাড়তি নজর দেবেন তিনি।
সুভাষ সরকারের এই প্রতিশ্রুতিকে তীব্র কটাক্ষ করেছেন বাঁকুড়ার লোকসভা তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তার দাবি, প্রতিশ্রুতি সত্ত্বেও বছরে 2 কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি পূরণ করেনি বিজেপি। এখন ভোটের মুখে ফের প্রতি গ্রামে 20 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। কিন্তু কোথায় এই নিয়োগ হবে, কটা কারখানা তিনি স্থাপন করবেন, তা আগে স্পষ্ট করুন সুভাষ সরকার। টপের কথা বলে কোথায় চাকরি দেবে বলেছে? 2 কোটি বেকারদের চাকরি দেবো বলেছিল, একটা তো পায়নি। কোন দপ্তরে চাকরি দেবে বলেছে স্পেসিফিক? আর ওর চাকরি দেওয়ার ক্ষমতা কোথায়? চাকরিটা কোথায় দেবে? ও কি কোনো কারখানা করবে বলেছে যে আমি কারখানা করব, সেখানে নিয়োগ হবে, আমি দেবো? আর প্রত্যেক ব্লকে গ্রামে যদি 20টা হয় তো সংখ্যাটা কত হয়? 2 কোটির বেশি। 2 কোটি তো প্রধানমন্ত্রী দিতে পারলো না, ও কোথা থেকে দেবে? বেকার ছেলেদেরকে নিয়ে ছিনিমিনি না খেলাই ভালো। সুভাষবাবুকে বলবো যে দয়া করে মিথ্যা কথা বলে ছেলেদেরকে আঘাত দেবেন না, ফল খারাপ হবে। নির্বাচন বিধি লাগু আছে, এটা কি করতে পারেন? না, এটা তো পারে না। এর এই লোকটা রাজনীতি জানে না তো কি হবে? এ বোঝে কিছু যে নির্বাচনের আগে এইভাবে প্রতিশ্রুতি দেওয়া যায় না? এটা ভাইলেশন অফ দ্য ইলেকশন কমিশন, এটা অভিযোগ হবে। আপনি তো অভিযোগ করবেন নির্বাচন করবেন। আমি না করলে কেউ না কেউ তো করবে। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারীর রিপোর্ট, 99 নিউজ বাংলা।